এবং একজন চরিত্রহীন, আমি একদম পরিষ্কার ভাষায় বলছি, একজন চরিত্রহীন বিধায়ক সুব্রত ঠাকুর। যদি প্রমাণ লাগে, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে তৈরি আছি। কিন্তু একজন চরিত্রহীন বিধায়ক যে 5 বছর কিছু করছে না, মানুষের জন্য কিছু করে না, তার সাথে সে চরিত্রহীন। তো সেরকম কোনো বিধায়কের পাশে আমরা থাকতে পারছি না। সেই কারণে নির্দল প্রার্থী হিসেবে আমি মনোনয়ন জমা করেছি। আমি নির্দল প্রার্থী, ইন্ডিপেন্ডেন্ট। গাইঘাটা বিধানসভাতে আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। দর্শক বন্ধুরা, এত দেখছি ভারতীয় জনতা পার্টির সাততলা মল পুরোটাই ওই মনোহরলাল ধাক্কার আর কুলদীপ সেঙ্গার দিয়ে ভরা। বিজেপির গাইঘাটার প্রার্থী সুব্রত ঠাকুর তথা ওই ঠাকুর বাড়ির জ্যেষ্ঠ পুত্র, তিনি নাকি চরিত্রহীন, তার যৌন কেলেঙ্কারির ভুরি ভুরি প্রমাণ রয়েছে। কে বলছে? ভারতীয় জনতা পার্টির গাইঘাটার নেত্রী, যিনি সুব্রত ঠাকুরকে ভারতীয় জনতা পার্টি গাইঘাটা থেকে প্রার্থী করাতে তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা করেছে। আমি এর আগে মহিলা মোর্চা জেলা প্রেসিডেন্টের কাজ করেছি, এখন আমি জেলা কমিটির সম্পাদিকা পদে আছি। গত 14 বছর ধরে পার্টির পিছনে দিয়েছি, দিনদার সংগ্রাম করেছি, শাসকের চোখে চোখ রেখে লড়াই করেছি। কিন্তু যেই দলটা এতদিন ধরে করছি, সেই দলটা যখন পরিবারতান্ত্রিক হয়ে যায়, আমরা বলি যে বিজেপির একটা নীতি আদর্শ আছে, আমরা মঞ্চে মাইক ধরে চিৎকার করি যে আমরা পরিবারতান্ত্রিক দল নই, আমরা সেই নীতি আদর্শে বিশ্বাস করি। তো আমি পার্টির সেই নীতি আদর্শকে বিশ্বাস করে এবং সেই নীতি আদর্শকে বাঁচাতে, এবং গত 5 বছরে সুব্রত ঠাকুর মানুষের জন্য কিচ্ছু করেননি, না কোনো আন্দোলন করেছেন, না কোনো কাজ করেছেন। উনি এসির হাওয়া চড়েছেন আর এসি ঘরে বসে থেকেছেন। তো সেক্ষেত্রে আমরা মানুষের, আমরা গাইঘাটা বিধানসভার যারা প্রকৃত বিজেপি কর্মী, আমরা চাই না যে ওরকম একজন মানুষ আবার দ্বিতীয়বার বিধায়ক হয়ে আসুক। দলকে সেটা বুঝতে হবে। দল যখন বোঝেনি, 90% গাইঘাটা বিধানসভার মানুষ অবজেকশন দিয়েছিল সুব্রত ঠাকুরকে নিয়ে। তারপরেও যখন দল সুব্রত ঠাকুরকে টিকিটটা দিয়েছেন, ভালো বুঝেছেন দিয়েছেন। কিন্তু একজন চরিত্রহীন বিধায়ক যে 5 বছর কিছু করছে না, মানুষের জন্য কিছু করে না, তার সাথে সে চরিত্রহীন। তো সেরকম কোনো বিধায়কের পাশে আমরা থাকতে পারছি না। সেই কারণে নির্দল প্রার্থী হিসেবে আমি মনোনয়ন জমা করেছি। দেখুন, পশ্চিমবাংলায় নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, ততই ভারতীয় জনতা পার্টির একের পর এক প্রোপাগান্ডা ও একের পর এক ভারতীয় জনতা পার্টির নেতার পোল খুলে যাচ্ছে। আর তা অন্য কেউ খুলছে না বা অন্য কাউকে খুলতে হচ্ছে না, খুলছে খোদ ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী, সাধারণ কর্মীবৃন্দরা। কেউ বলছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী চরিত্রহীন, 5 বছর কোনো কাজ করেনি, চাকরি দেওয়ার টোপ দিয়ে ড্যাশ 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 করেছে। আবার কেউ বলছে প্রার্থী নাকি বিরাট বড় চোর, এমসে চাকরি দেওয়ার নাম করে নাকি কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। প্রচুর লোকের জীবন নষ্ট করে দিয়েছে এই অম্বিকা রায়। অম্বিকা রায় হবে না, তার কারণ কি? এত চুরি করেছে, হবে না, পারবো না। জয় শ্রীরাম। এখন যে বিজেপির কেন্দ্রীয় রাজ্য স্তরের নেতারা তৃণমূল সরকারের চাকরি চুরি ও দুর্নীতি ইস্যুতে শান দিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে, বর্তমানে সেই বিজেপি কর্মীরাই আবার সেই বিজেপি নেতাদের বিরুদ্ধে, তাদের নিজেদের দলের নেতাদের বিরুদ্ধে সেই একই রকম চাকরি বিক্রি ও দুর্নীতির অভিযোগ তুলছে। আর যা দেখে তো বর্তমানে বঙ্গবাসীর একেবারে অবাক হওয়ার অবস্থা। এতদিন গলার শিরা ফুলাইয়া যাহা যাহা দাদা কহিলেন, তাহা তাহা দেখিতেছি দাদারা বিগত দিনে করিয়া ফেলিয়াছেন। আসলে ভারতীয় জনতা পার্টি যে সম্পূর্ণ মিথ্যা ও জুমলার ওপর দিয়ে চলে, মিথ্যা প্রোপাগান্ডা ও জুমলা চড়ানোর মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি টিকে থাকে, তা ওই উত্তরপ্রদেশের গোবলীয় রাজ্যগুলোর গোমূত্রকর অন্ধভক্তরা না বুঝলো এই পশ্চিমবাংলার বাঙালি খুব ভালো ধরে ফেলেছে। আর যে কারণে ওই সন্দেশখালী থেকে বেলডাঙ্গা ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি থেকে 1000 কোটি টাকার বরাত পাওয়া মোল্লাপ্রেমী সবাই ক্যামেরার আড়ালে সত্যি কথাটাই বলে ফেলছে। আমার কোনো স্ট্যান্ডই নেই। আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে, কারণ এআই দিয়ে তো সব কিছু বানানো যায়। কিন্তু সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএমের কথা বলা হয়েছে। এই গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না, ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়া, এবং এই আইপ্যাকে যারা এগুলো কারবারটা করেছেন বা এআই দিয়ে বানিয়েছেন, এআই কিনা দেখা দরকার আছে। সত্যি বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতাদের অবস্থা দেখলে খুব করুণা হয়। ফেটেছে হুমায়ুন কবিরের আর মলম লাগাচ্ছে শুভেন্দু অধিকারী। আর কতটা সুরতাল ছন্দের মিল দেখো দুজনের মধ্যে। হুমায়ুন কবির বলছে এআই দিয়ে ভিডিও বানানো হয়েছে, শুভেন্দু অধিকারীও বলছে এআই দিয়ে ভিডিও বানানো হয়েছে। হুমায়ুন কবির বলছে আইপ্যাক বানিয়েছে বা আইপ্যাক করেছে, শুভেন্দু অধিকারীও বলছে আইপ্যাক করেছে। হুমায়ুন কবির বলছে ভারতীয় জনতা পার্টির নেতার সঙ্গে আমরা কোনো হোটেল রেস্তোরাঁ কোথাও দেখা করিনি, কোনো যোগাযোগ নেই। শুভেন্দু অধিকারীও বলছে হুমায়ুন কবিরের সঙ্গে আমরা কোনো হোটেলে কোনো জায়গায় দেখা করিনি, কোনো যোগাযোগ নেই। মানে ব্যাপারটা ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। শুভেন্দুবাবু, বাংলার জনগণকে এত বোকা ভাববেন না। বাংলার জনগণ সবটাই জানে, সবটাই বোঝে। আর এই এআই নিয়ে এত জ্ঞান ছড়াচ্ছেন আপনারা। একটা 19 মিনিট 2 সেকেন্ডের এত নিখুঁত ও এত ন্যাচারাল একটা ভিডিও না, সে পর্যায়ে এখনো পর্যন্ত এআই আপগ্রেড হয়নি। আর তার থেকেও বড় কথা, এই পর্যায়ে ভিডিও বানানোর মতো ভারতবর্ষে এখনো পর্যন্ত কোনো এক্সপার্ট নেই না। আর এত কথা বলার তো কোনো দরকার নেই।
আপনাদের হাতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব রয়েছে, ফেলে দিন না ভিডিওটা, প্রমাণ হয়ে যাক। নির্বাচন চলছে, টকবক করে বাংলার রাজনীতি ফুটছে, সেই সময় যদি এটা প্রমাণিত হয়ে যায় যে এআই দিয়ে বানানো হয়েছে, তাহলে তো তৃণমূল কংগ্রেসের মুখ পুড়বে, আপনাদের তো ক্রেডিট বাড়বে। দিন না সেখানে ফেলে, প্রমাণিত হয়ে যাক, দুধ কা দুধ পানি হয়ে যাক। কিন্তু সে ক্ষমতা আপনাদের নেই, সে দম আপনাদের নেই। কেবলমাত্র সোশ্যাল মিডিয়া আর নিউজ চ্যানেলে দাঁড়িয়ে বড় বড় হিক্কার ছাড়ছেন। শুভেন্দুবাবু কে কোথায় কি করেছে আর কে কাকে দিয়ে খেলাচ্ছে এই পশ্চিমবাংলার জনগণ তা খুব ভালোভাবে বুঝে গিয়েছে। তাই এই পশ্চিমবাংলার জনগণকে দয়া করে গুজরাট দেখাতে যাবেন না। সোজা পথে মোকাবেলা করতে পারছে না, এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। ওই অভিষেককেও ছাড়বো না, মমতাকেও ছাড়বো না, কুণাল ঘোষকেও ছাড়বো না, ববিকেও ছাড়বো না। 4 জনের নামে এক একজনের নামে মানহানি মামলা করব। তাতে কবে করছেন? 12 ঘন্টা তো অতিবাহিত হয়ে গেল। আর কেবলমাত্র হুমায়ুন বাবু নয়, শুভেন্দুবাবু আপনাকে বলছি বা পশ্চিমবাংলার যে কোনো ব্যক্তিকে বলছি, এই যে ভিডিওটা প্রকাশিত হয়েছে এটা যে এআই, আপনি আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন। যদি আপনি প্রমাণ করতে পারেন, যে কোনো ব্যক্তি, হুমায়ুন কবির, শুভেন্দু অধিকারী, বিজেপি বা পশ্চিমবাংলার যে কোনো ব্যক্তি যদি প্রমাণ করে দিতে পারেন এটা এআই ভিডিও, হ্যাঁ সেই ডিমান্ড পূরণ করবে চ্যালেঞ্জ আজকের যে অন ক্যামেরা আজকের বলছে। আর যদি না প্রমাণ করতে পারেন সে শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টি বা পশ্চিমবাংলার যে কোনো জনগণ, তাহলে এই পশ্চিমবাংলার 294টা বিধানসভা কেন্দ্রে সেই ব্যক্তি গলায় গামছা দিয়ে বলে বলে প্রচার করবে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য হুমায়ুন কবিরের মতো একটা লোভী পাপিষ্টকে দিয়ে এই খেলাটা খেলিয়েছে। তাই ডিয়ার শুভেন্দু অধিকারী অ্যান্ড হুমায়ুন কবির, এআই করে বেশি লম্পঝম্প করতে যাবেন না। বেশি লম্পঝম্প করলে ওয়েস্টিন হোটেলের 604 নম্বর রুমের ভিতরের ভিডিওটা বার করে দেবো। পরিবারের সামনে মুখ দেখানো মুশকিল হয়ে পড়বে। হুমায়ুন বাবু মনে রাখবেন। আমি আম জনতা উন্নয়ন পার্টির খড়গপুর 228 গ্রামীণ বিধানসভার একজন প্রার্থী। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমি হুমায়ুন কবিরকে বলতে চাই যে আজ থেকে আমি আপনার দল ত্যাগ করলাম এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে যে দায়িত্ব আমি ছিলাম সেই দায়িত্ব আমি আজ থেকে আমি ছাড়লাম। মানে বাবা হুমায়ুনের গোপন ভিডিও বেরিয়ে যাওয়ার পরে যেভাবে হুমায়ুন কবিরের দলের নেতারা ও প্রার্থীরা দল ছাড়তে শুরু করেছে, আমার তো মনে হয় এত তাড়াতাড়ি হারা দলেরও ছেলে কমেনি। তবে আমার কেবল ভাবনা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে। 4ঠা মের পরে এক তো নির্বাচনী হার, তার সঙ্গে সঙ্গে 1000 কোটির চাটন। মানে চাচা তুলসী গেট, তুমি নীরব মোদীকেও হার মানিয়ে দিয়েছো। নিউ টাউনের ওয়েস্টিন হোটেলের বিলাসবহুল কামরা, হেলিকপ্টারে ঘুরে বেড়ানো, বারে রাশিয়ান উর্বশীদের নৃত্য, আর তার সঙ্গে বেঁচে যাওয়া 900 কোটি। আর কি চাই বাকি জীবনটা কাটানোর জন্য? তাই কেবল তোমার জন্য বর্তমানে একটাই ডায়লগ প্রযোজ্য, উপরওয়ালা ঝাপ দেতা হে ছাপ্পর ফাঁড় কে দেতা হে। কৌশিক রায় কিন্তু জমা দিয়েছে নমিনেশন। দেখুন, আমি তো বলে দিলাম পার্টির, উনি আমাদের প্রাক্তন বিধায়ক, তিনি পার্টির নেতা। যতদিন ভারতীয় জনতা পার্টিতে আছেন ততদিন ভারতীয় জনতা পার্টির নেতা, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু পার্টি, আমাদের রাজ্য সভাপতি AB ফর্ম দিয়েছে হচ্ছে ডালিম রায়কে, অর্থাৎ পার্টির ঘোষিত প্রার্থীর নাম হচ্ছে আমাদের এই শ্রমিক ভট্টাচার্য, আমাদের রাজ্য সভাপতি, তার সাইনও আমি দেখিয়ে দিচ্ছি। ওনার কাছে যদি পার্টির ফর্ম থাকে আপনাদেরকে দেখাতেন। কে? শ্যামল, আমাদের কি নাম, কৌশিক রায়। ময়নাগুড়ি থেকে কৃষ্ণনগর, কল্যাণী থেকে গাইঘাটা, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে প্রার্থী ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ একটা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির দুটো প্রার্থী। কোথাও ডালিমের বিরুদ্ধে বেদানা, আবার কোথাও আঙুরের বিরুদ্ধে কিশমিশ, আবার কোথাও ভারতীয় জনতা পার্টির মনোনয়ন জমার 1 ঘন্টা আগে প্রার্থী খুঁজে পাওয়াতে প্রার্থী যেভাবে ডিএম অফিসের উদ্দেশ্যে মনোনয়ন দেওয়ার জন্য ছুট শুরু করেছে, সেই দৌড় দেখে জনগণ ভাবছে প্রচার করতে বেরিয়ে মনে হয় কোনো ভারতীয় জনতা পার্টির নেতার লঘু সংখ্যার চাপ পড়ে গিয়েছে। আর সেই ভারতীয় জনতা পার্টি বলছে এই পশ্চিমবাংলায় তারা নাকি এই নির্বাচনে 170 আসন নিয়ে ক্ষমতায় আসবে। लोकसभा में अगर रिजल्ट देखेंगे, आप कह रहे हो बीजेपी इज इन अ गुड पोजीशन, बट लोकसभा में तृणमूल डिड बेटर. बीजेपी केम डाउन डिस्पाइट मोदी फैक्टर. डिस्पाइट द मोदी फैक्टर लोकसभा में आपका सीट गिरा. सो दैट शोज दैट मोदी वेव इज नॉट देयर इन No. तो फिर आपका परफॉर्मेंस क्यों खराब हुआ? लोकसभा चुनाव डेमोक्रेटिक तरीके से नहीं हुआ। लोकसभा चुनाव में ये जो डेथ वोटर है, हाँ, ये फेक वोटर है, हाँ, ट्रिपल एंट्री वोटर है, हाँ, घुसपैठिया वोटर है, सबने वोट डाला था। दीदेन सीओ मिस्टर आरिज आफ्ताब सिस्टम पार देंगे, this type of सिस्टम पार देंगे in favor of Mamata Banerjee। কিন্তু উনি এই যে বলছে 2024 লোকসভা নির্বাচন ডেমোক্রেটিক উপায়ে হয়নি, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি,
ছাপ্পা পড়েছে, হ্যানা হয়েছে, তেনা হয়েছে। তখনও তো দাদা তোমাদের কমিশন ছিল এবং তখনও কেন্দ্রীয় বাহিনীতে ভরিয়ে দিয়েছিল। তো যাই হোক, সে কথার থেকে বড় কথা হচ্ছে শুভেন্দুবাবু, আমার আর্কাইভ এত স্ট্রং। আজ থেকে 6 মাস আগে লোকসভা নির্বাচন নিয়ে আপনি কি বলেছিলেন সে ভিডিও আমার কাছে আছে, চলুন দেখাই একটু আপনাদেরকে এবং শুভেন্দুবাবু আপনার উদ্দেশ্যে ঠিক কি বলেছিলেন 2024 লোকসভা নির্বাচন সম্পর্কে। তো 22-এ ছাপ্পা মেরেছিল, 24-এ ছাপ্পা মারতে পারেনি। তো 22-এ ছাপ্পা মেরেছিল, 24-এ ছাপ্পা মারতে পারেনি। আর এসআইআর হওয়ার পরে তো ওই এসআইআরই খতম হয়ে যাবে, আর কিছু করতে হবে না। শুনলেন নিশ্চয়ই। আর এখন থেকে কেন শুভেন্দুবাবু এই ছাপ্পা, রিগিং, হ্যানাটানা এইসব গল্প শোনাচ্ছে? হ্যাঁ, বাংলার মানুষ তা বোঝে। 4 তারিখের পরে তো একটা অজুহাত লাগবে, কারণ আপনি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন এসআইআর নিয়ে আপনি যে লম্পজম্প করছিলেন, হয়তো আপনার সেই বাদ পড়া সংখ্যার কাছাকাছি বর্তমানে 91 লক্ষ সংখ্যাটা পৌঁছেছে, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য বলছে সেই বাদ পড়া 91 লক্ষের মধ্যে 63.3% হিন্দু রয়েছে, 34.2% মুসলমান রয়েছে ও 2.25% অন্যান্য সম্প্রদায় রয়েছে। অর্থাৎ আলটিমেট আপনি যে উদ্দেশ্যে এসআইআর নিয়ে লাফাচ্ছিলেন যে সংখ্যালঘু মুসলমানদের নাম বাদ পড়বে সব থেকে বেশি করে, সেই অঙ্কে তো বস্তা বস্তা গামাক্সিন পড়েছে। তার সঙ্গে বর্তমানে যেভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মনোনয়ন দাখিল করছে, এক এক কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির দুটো করে প্রার্থী দাঁড়াচ্ছে, তা দেখে আপনি বা শান্তনু ঠাকুর যতই বলুন না কেন তাতে ভারতীয় জনতা পার্টির কিচ্ছু যায় আসে না, কোনো প্রভাব পড়বে না। কিন্তু আসলে যে আপনাদের ভিতরে ভিতরে ফেটে হাওড়া হুগলি হয়ে যাচ্ছে তা বর্তমানে আপনাদের মলম লাগানো দেখেই পশ্চিমবাংলার জনগণ বুঝে যাচ্ছে। এখানে তো কিছু বলার নেই, তো কি বলবো, এখন ওর তো উচিত ছিল না দাঁড়ানো। কি কারণে দাঁড়িয়েছে ওর ব্যক্তিগত স্বাধীনতা, এখানে কি বলবো। কোনো সমস্যা হবে না যদিও দাঁড়ায় কিনা। একদিকে এসআইআর হয়রানি ও অন্যদিকে সেই বাদ পড়া এসআইআর এর নামের তালিকায় দেখা যাচ্ছে সব থেকে বেশি সংখ্যায় রয়েছে হিন্দু, এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে বিক্ষুব্ধ বিজেপি তৈরি হয়ে গিয়েছে, নির্দল বিজেপি তৈরি হয়ে গিয়েছে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যেভাবে বিজেপি কর্মীরা মনোনয়ন দাখিল করছে, হ্যাঁ তা দেখার পরে আমি আজকের বলছি লিখে রাখুন, প্রাথমিকভাবে বাগদা, গাইঘাটা, কল্যাণী, মতুয়াগড়ের এই 3টে, ময়নাগুড়ি, আসানসোল দক্ষিণ, হ্যাঁ মায়ের ভোগে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি যে এই নির্বাচনে 60-এর গণ্ডি টপকাতে পারবে না, হ্যাঁ তা কেন্দ্র ধরে ধরে আপনাদের দেখিয়ে দেবো আগামী সপ্তাহে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।